সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাজার পরিস্থিতি নিয়ে জানাতে সিলেটের কালীঘাট বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, বাজারে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হয়েছে এবং দাম বৃদ্ধির প্রভাবে ভোক্তারা কি বলছেন এবং খুচরা পর্যায়ে সরবরাহ ঠিক হয়েছে কিনা জানাবেন। আমি এখন রয়েছি সিলেটের কালীঘাট বাজারে, যেটি আসলে সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার। সকাল থেকে এখানে আমরা এসেছি, যদিও সকালের নীরবতা এখনো পুরোপুরি ভাঙেনি, ব্যবসায়ীরা সকলেই তাদের প্রতিষ্ঠান এখনো খুলে বসেনি। তারপর আমরা দেখেছি বাজারের চিত্র, ক্রেতারা আসছেন এবং সয়াবিন তেল খুঁজছেন, কিন্তু অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। যারা এখানের ব্যবসায়ীরা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে মূল্যবৃদ্ধির পরের যে সংকট, সেই সংকটটি কিন্তু আগে থেকেই চলছিল, বলা যায় যে আগে থেকেই তারা পর্যাপ্ত যোগান পাচ্ছিলেন না। আমরা বিভিন্ন পাইকারি বাজারের বিভিন্ন দোকানের সামনেও দেখি যে ডিসপ্লেতে খুব একটা তেলের পর্যাপ্ততা আমরা পাইনি। তো আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব, এখানে যারা ব্যবসায়ী আছেন দেখবো তারা আসলে কি বলছেন এই বিষয়টি নিয়ে, তাদের মতামত জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, কালকে থেকে তো একটা দাম বৃদ্ধি হয়েছে, আসলে এর প্রভাবটা কি বলে আপনি মনে করেন, কি পড়ছে এখন পর্যন্ত বাজারে, একটু বলবেন? আমরা এখন পর্যন্ত আসলে এই ব্যাপারে কোনো ধরনের প্রভাব দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে তেলের যথেষ্ট পরিমাণ ক্রাইসিস আমরা পরিলক্ষিত হচ্ছে। আমাদের কাছে টোটালি সয়াবিন তেল নেই। তেলের রেট বাড়তে পারে, পরিবেশ পরিস্থিতি বিভিন্ন কারণে তেলের দাম বাড়তে পারে, কিন্তু সেটা আমরা চাচ্ছি যে মালটা বাজারে অ্যাভেলেবেল হোক, কিন্তু বাজারে অ্যাভেলেবেল করতেছে না তেল, কেন এবং কিসের জন্য সেটা আসলে যথাযথ কর্তৃপক্ষ আসলে দেখা দরকার আছে। আমরা জানতে পেরেছি শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, যাদের কাছ থেকে আপনারা মাল আনছে তারা শর্ত জুড়ে দিচ্ছে, সেই বিষয়টি আসলে কেন দিচ্ছে তারা? আসলে জিনিসটা আপনি যদি শর্তের কথা বলেন সেটা আসলে এইভাবে স্পষ্ট না। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু কোম্পানির কাছ থেকে মাল কিনতে হলে কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সহ কিনতে হয়, কিন্তু যেটা আসলে তারা বলে না যে আপনি আমার এই মালটা নিতে হবে, এইভাবে বলে না। কিন্তু দেখা যায় ঘুরেইয়া তার কাছে তেল কিনতে গেলে তার আরও অন্যান্য প্রোডাক্ট আছে যে ভাই আমরা তো সব প্রোডাক্ট নিয়ে আসছি, সব প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করতে হবে, ওইভাবে যে বলে না যে তেল নিলে এইটা নিতে হবে, এইটা না, কিন্তু বলে যে ব্যাপার হচ্ছে আপনার আমাদের আরও আদার্স প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতে চাই, যে কারণে আপনাদের কাছে পর্যাপ্ত সরবরাহ নেই। নিশ্চয়ই আপনি শুনছিলেন, এখানকার একজন বিক্রেতা বলছিলেন যে আসলে তারা যেসব বড় প্রতিষ্ঠানের কাছ থেকে কিংবা সরবরাহের কাছ থেকে তেল সংগ্রহ করতে চান, তারা কিন্তু আসলে সেই পরিমাণে তেল সরবরাহ পাচ্ছেন না। তো আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনাদের এখানে গতকাল কিন্তু তেলের দাম বৃদ্ধি পেল, তো আপনাদের এখানে পর্যাপ্ত তেল আছে কিনা, পাচ্ছেন কিনা আপনারা বিক্রেতারা? না ভাই, আমরা তো তেল পাচ্ছি না, কারণ আমরা 10 কার্টনের জায়গায় আমরা 2 কার্টন দেবো, তার সাথে আমরা আবার 48 থেকে 50 কেজি ময়দা আটা ময়দা সাথে দিয়ে দেবো, নাহলে 4-5 কেজি চাপাতে দেবো না। একটা কাস্টমারের শুধু একটা তেলের দরকার, তো শুধু একটা তেলের দরকার, সে তেল না নিয়ে শুধু তার তেল দেবো, তার সাথে আমি 5 কেজি আটা দেই, এটা তার দরকার নেই। তো এই কাস্টমারটা কি হবে ভাই, তার বাঁচার উপায় কি? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন বিক্রেতাদের কাছ থেকে আমরা শুনছিলাম, তার আগে আমরা ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি। ক্রেতারা বলছেন যে আসলে এক ধরনের সংকটেই তারা আসলে তেল পাচ্ছেন না। তারা বলছে যে কিছুটা মূল্য বৃদ্ধির পরও তারা যদি পর্যাপ্ত যোগান পান তাহলে তারা আসলে তাদের নৈমিত্তিক কাজের জন্য তেলটা ব্যবহার করতে পারবেন। আর বিক্রেতারা বিশেষ করে আমরা যেটা সরেজমিনে দেখলাম, তারা বলছেন তাদেরকে বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টি আসলে এক ধরনের সংকট তৈরি করছে। এই হচ্ছে সিলেটের তেলের বাজারের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।